আপনি কি জানেন প্রতি বছর লক্ষ লক্ষ দেশি মুরগির বাচ্চা জন্মের কয়েকদিনের মধ্যেই মারা যায়, শুধুমাত্র সঠিক যত্ন আর সামান্য কিছু প্রাকৃতিক খাবারের অভাবে। অথচ মাত্র কয়েকটি ছোট ছোট পদক্ষেপ নিলেই, কোনো ভ্যাকসিন ছাড়াই আপনি সারা জীবন আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ ও সতেজ রাখতে পারবেন। আজকের ভিডিওতে দেখাবো একটা খাবার বানিয়ে খাওয়ালে কোনো ধরনের ভ্যাকসিন ছাড়াই আপনি সারা বছর দেশি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারবেন। আমরা যারা গ্রামে দেশি মুরগি পালন করি তাদের সবচেয়ে বড় কষ্টের জায়গা হলো মুরগি ডিম দেয়, বাচ্চা ফোটে, কিন্তু সেই বাচ্চা বেশি দিন বাঁচে না। কখনো খাবারের অভাবে, কখনো পুষ্টির ঘাটতিতে, কখনো রোগে পড়ে, আবার কখনো বিড়াল, ইঁদুর, শিয়াল, বিজি বা অন্য জীবজন্তুর আক্রমণে বাচ্চাগুলো হারিয়ে যায়। এই সমস্যা আমারও হয়েছিল। অনেক দিন ধরে চেষ্টা করেছি, অনেক বাচ্চা হারিয়েছি। তারপরে একদিন আমাদের উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে গিয়ে পরামর্শ নিলাম। সেখান থেকে যা শিখলাম এবং নিজে যেভাবে সফল হলাম, সে পুরো বিষয়টা আজকে আপনাদের সাথে ভাগ করে নেব। কোনো দামি ঔষধ নয়, কোনো জটিল পদ্ধতি নয়, একদম সহজ ঘরোয়া উপায়ে আপনিও পারবেন। প্রথম সমস্যা, জীবজন্তুর আক্রমণ থেকে বাচ্চা রক্ষা করুন। দেশি মুরগি পালনের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো মুক্তভাবে ছেড়ে পালন করা। আমরা অনেকেই মুরগি ও বাচ্চা একসাথে ছেড়ে দিই। সকালে ছেড়ে দিলাম, সন্ধ্যায় দেখি বাচ্চা নেই, বিড়াল নিয়ে গেছে, ইঁদুর ধরে গেছে, অথবা কোথাও হারিয়ে গেছে। তাহলে করণীয় কি? বাচ্চা ফোটার পর অন্তত 1.5 থেকে 2 মাস বাচ্চাগুলোকে আটকিয়ে রাখতে হবে, মুক্তভাবে ছাড়া যাবে না। আটকানোর জন্য আপনি বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারেন, যেমন মাছ ধরার পোলোয়, নেট দিয়ে ছোট ঘর বানিয়ে নিতে পারেন, বাঁশের খাঁচাও বানিয়ে নিতে পারেন, অথবা আমি যেটা করি, ফলের ট্রে ব্যবহার করি। আমি ফলের ট্রে মাটি থেকে কিছুটা ওপরে রাখি, এতে বিড়াল বা ইঁদুর সহজে উঠতে পারে না এবং বাচ্চাগুলো নিরাপদ থাকে। এই ট্রেতে মুরগি ডিম পাড়ে, বাচ্চা ফোটায় এবং বাচ্চা ফোটার পরেও কিছুদিন এখানেই মা মুরগি সহ বাচ্চাগুলোকে রাখি। এরপর বাচ্চা যখন একটু বড় হয় তখন খাঁচায় নিয়ে আসি, সেখানে 1.5 থেকে 2 মাস রাখি। এই সময়টায় নিয়মিত খাবার ও পরিষ্কার পানি দিই। এই একটা পদক্ষেপেই আপনার বাচ্চা হারানোর সমস্যা অনেকটা কমে যাবে। দ্বিতীয় ধাপ, জন্মের পর থেকেই সঠিক খাবার দিন। বাচ্চা যদি নিরাপদ থাকে কিন্তু সঠিক খাবার না পায়, তাহলে সে সুস্থ থাকবে না। তাই জন্মের পরই বাচ্চাকে সঠিক খাবার দেওয়া শুরু করতে হবে। প্রাকৃতিক খাবার যেমন চালের গুঁড়া ও হলুদ। যদি আপনি বাচ্চাকে প্রসেস করা ফিড খাওয়াতে না চান, তাহলে শুরু থেকেই ঘরে থাকা সহজ উপাদান দিয়ে খাবার তৈরি করতে পারেন। কি লাগবে? চালের গুঁড়া, ছোট বাচ্চাদের জন্য মিহি করে নিন। হলুদ, কাঁচা হলুদ অথবা বাটা হলুদ অথবা হলুদের গুঁড়া নিন। কিভাবে বানাবেন? প্রথমে চালের গুঁড়া নিন, এরপরে তাতে অল্প পরিমাণে হলুদ মিশিয়ে নিন। পরিমাণটা হবে খুব সামান্য, বেশি হলে উল্টা ক্ষতি হবে। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে রোদে অথবা ফ্যানের বাতাসে 10 থেকে 15 মিনিট শুকিয়ে নিন। ভালোভাবে শুকানো হলে সরাসরি বাচ্চাকে খেতে দিন। খুব গুরুত্বপূর্ণ বিষয়, হলুদের পরিমাণ যেন কোনোভাবেই বেশি না হয়। বেশি হলে বাচ্চা আরও অসুস্থ হয়ে পড়তে পারে। কেন হলুদ খাওয়াবেন? হলুদ একটি সম্পূর্ণ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এটা মুরগির শরীরে বেশ কয়েকটি কাজ করে, যেমন প্রথমত শরীরের ভেতর থেকে সংক্রমণ দূর করে, দ্বিতীয়ত যে কোনো ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে, তৃতীয়ত শরীরের ভেতরে বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দেয়, চতুর্থ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে এবং সবচেয়ে বড় কথা, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই একটি উপাদান নিয়মিত খাওয়ালে আপনার বাচ্চার শরীরে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং সহজেই রোগে পড়বে না। তৃতীয় ধাপ, লাইসোভিট ও লেবুর রস। বাচ্চাকে দ্রুত বড় করতে এবং সুস্থ রাখতে জন্মের পরে নিয়মিত লাইসোভেট ও লেবুর রস খাওয়ানো শুরু করুন। লাইসোভেট হলো একটি ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট, যা বাচ্চার শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করে, আর লেবুর রস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজম শক্তি ভালো রাখে। এই দুটো জিনিস বাচ্চার পানির সাথে মিশিয়ে দিতে পারেন অথবা খাবার সাথেও দিতে পারেন। কিভাবে এবং কতটুকু পরিমাণে দেবেন সেটা নিয়ে আলোচনা আমাদের চ্যানেলে করা আছে, আলাদা ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। স্টার্টার ফিড, এটি আপনার ঐচ্ছিক বিষয়। যদি আপনি চান বাচ্চা আরও দ্রুত বড় করতে, তাহলে শুরুর দিকে বাজার থেকে স্টার্টার ফিড কিনে খাওয়াতে পারেন। এই ফিডের প্রয়োজনীয় সব পুষ্টি থাকে বা যা বাচ্চা দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। তবে যখন দেখবেন বাচ্চা ভালোভাবে বাড়তে শুরু করেছে, তখন ধীরে ধীরে স্টার্টার ফিড বাদ দিয়ে স্বাভাবিক দেশি খাবারে ফিরে আসুন, কারণ দেশি মুরগির জন্য দেশীয় প্রাকৃতিক খাবারই সবচেয়ে ভালো।
পুরো পদ্ধতি সারসংক্ষেপে এখন আলোচনা করছি। এতক্ষণে অনেক কিছু বললাম, একটু এবার গুছিয়ে নিই। দেশি মুরগির বাচ্চা সুস্থ রাখতে মূলত 4টি কাজ করতে হবে। 1. বাচ্চাকে জন্মের পর থেকে অন্তত 1.5 থেকে 2 মাস আটকে রাখুন, ফলের ট্রে, খাঁচা বা নেট দিয়ে যে দিয়ে হোক না কেন। মাটি থেকে কিছু উপরে রাখুন যাতে বিড়াল বা ইঁদুর পৌঁছতে না পারে। 2. জন্মের পরেই চালের কুড়ার সাথে অল্প পরিমাণে হলুদ মিশিয়ে খাওয়ান, রোদে বা ফ্যানে শুকিয়ে তারপরে খেতে দিন। 3. নিয়মিত লাইসোভিট ও লেবুর রস দিন, এতে পুষ্টির ঘাটতি হবে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। 4. শুরুতে চাইলে স্টার্টার ফিড দিন, বাচ্চা বড় হলে স্বাভাবিক খাবারে ফিরুন। ব্যাস, এটুকুই। এই 4টি কাজ ঠিকমতো করলে আপনার বাচ্চা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। কিছু সতর্কতামূলক কথা, যেমন যে কোনো প্রাকৃতিক উপাদান ব্যবহারের ক্ষেত্রে পরিমাণ মেনে চলা জরুরি। হলুদ অনেক উপকারী, কিন্তু বেশি দিলে বাচ্চার ক্ষতি হবে। লেবুর রসও বেশি হলে বাচ্চার সমস্যা হতে পারে, তাই সবসময় অল্প অল্প করে শুরু করুন এবং বাচ্চার অবস্থা দেখে পরিমাণ ঠিক করুন। এছাড়াও খেয়াল রাখুন বাচ্চা থাকার জায়গা যেন পরিষ্কার থাকে, নোংরা পানি বা বাসি খাবার দেওয়া যাবে না, প্রতিদিন পানি বদলে দিন। সর্বশেষ কথা হলো, দেশি মুরগি পালন করা কঠিন নয়, শুধু একটু সচেতন হতে হবে। আমরা অনেকেই মনে করি ভ্যাকসিন ছাড়া বাচ্চা বাঁচানো সম্ভব নয়, কিন্তু একদম ভুল ধারণা। প্রকৃতি আমাদের সেরা ঔষধ দিয়েছে, শুধু সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমি নিজে এই পদ্ধতি অনুসরণ করে সফল হয়েছি, আপনিও পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটিতে যদি কোনো কোথাও বুঝতে সমস্যা বা কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।